সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা টমেটো চাষ করছেন বা সামনে টমেটো চাষ করবেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করব ফলন্ত টমেটো গাছে কি সার ব্যবহার করতে হয় এবং কি সার ব্যবহার করলে টমেটো গাছে ফুল ফল সেটিং হবে এবং যে টমেটোগুলো অলরেডি টমেটো গাছে পড়ছে সেই টমেটোগুলো দ্রুত বড় হবে এবং মোটা তাজা হবে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আমার টমেটোর জমি। আমি মূলত ঘেরের আলে টমেটো চাষ করি। আমার গাছগুলো কিন্তু দেখতেই পারতেছেন খুবই সুন্দর এবং সতেজ, এবং আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসছে। আজকে আমার এই টমেটো গাছে সার দেব। এত সুন্দর গাছ থাকা সত্ত্বেও কিন্তু আমার এই টমেটো জমিতে আমি সার প্রয়োগ করব। এর কারণ হচ্ছে আমি যদি এই টমেটো গাছে যদি এখন সার দিই তাহলে কিন্তু আমার এই টমেটো গুলো দ্রুত বৃদ্ধি হবে এবং বড় হয়ে যাবে খুবই দ্রুত, এবং এই যে ছোট টমেটো গুলো আছে এই টমেটো গুলো কিন্তু দ্রুত বলবে। তাই আজকে আমার এই টমেটোর জমিতে সার দেব। আজকে গাছে সার দেব হচ্ছে ডিএপি সার এবং পটাশ সার। প্রথমেই আলোচনা করি ডিএপি সারের কাজ কি। দর্শক বন্ধু, ডিএপি সারের ভিতর কিন্তু ফসফেট এবং নাইট্রোজেন থাকে, অর্থাৎ টিএসপি সারের কাজ করে থাকে এই ডিএপি সার, এবং ইউরিয়া সারের কাজ কিন্তু করে থাকে এই ডিএপি সার। এই ডিএপি সার যদি আমরা দিই তাহলে কিন্তু আমরা দুটি সারের কাজ পাচ্ছি। টমেটো গাছে এই ডিএপি সার দিলে আমরা কি কি উপকার পাই? টমেটো গাছে যদি এই ডিএপি সার দেওয়া হয় তাহলে কিন্তু টমেটো গাছের এই ডগাগুলো কিন্তু খুবই সুন্দর এবং সতেজ থাকে এবং দ্রুত লম্বা হয় এবং ডগাগুলো কিন্তু মোটা তাজা হয় এবং টমেটোগুলো কিন্তু খুবই দ্রুত লম্বা এবং মোটা হয়ে থাকে। পটাশের উপকার কি? দর্শক বন্ধু, টমেটো গাছে কিন্তু পটাশের ঘাটতি হয়ে থাকে। শুধু টমেটো গাছ না, যে কোনো সবজি গাছে কিন্তু পটাশের ঘাটতি হয়ে থাকে। ফল বৃদ্ধি করার জন্য পটাশের গুরুত্ব কিন্তু অনেক বেশি, এই জন্য পটাশ সার ব্যবহার করতেছি। পটাশ সার ব্যবহার করলে কিন্তু গাছগুলো খুবই সবুজ এবং সতেজ থাকে। এখন আলোচনা করি আমি একটা গাছে কতটুকু সার ব্যবহার করতেছি। আমি প্রত্যেকটা মাদার জন্য ডিএপি সার নিছি 30 গ্রাম এবং পটাশ সার নিছি প্রত্যেকটা মাদার জন্য 7 থেকে 8 গ্রাম। আমি প্রত্যেক 10 দিন পর আমার গাছে সার ব্যবহার করি, তার জন্য একটু কম ব্যবহার করতেছি সার। আমি জমিতে সার ছিটিয়ে দিতে পারি না। এর কারণ হচ্ছে আমি মূলত ঘেরের আলি সবজি চাষবাস করে থাকি, তার জন্য এক একটা গাছের গোড়ায় অথবা এক একটা মাদায় সার ব্যবহার করতে হয় এবং ব্যবহার করি। দর্শক বন্ধু, গাছের সার ব্যবহার করার আগে কিন্তু গাছের গোড়ায় যদি আগাছা থাকে তাহলে কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। আমি পরিষ্কার করছি কিছু, আর সার দেওয়ার পর আমি পরিষ্কার করব। এখন আমার টমেটো গাছে সুন্দরভাবে সব গাছে সার ব্যবহার করতেছি। সার ব্যবহার করা হয়ে গেলে কিন্তু আমি এই গাছের গোড়ার মাটিগুলা নিংড়িয়ে অথবা ঝুরঝুরে করে কুপিয়ে দিতে হবে। কিন্তু আমি যদি এই কাজটা করি তাহলে কিন্তু আমি যে সারগুলো দিছি গাছের গোড়ায় এই সারগুলো কিন্তু অটোমেটিকলি মাটির নিচেই চলে যাবে, তাহলে কিন্তু আমার সারের অপচয় খুবই কম হবে। দর্শক বন্ধু, টমেটো গাছে কিন্তু এই সারেই এনাফ না, আরো নানা রকমের সার দিতে হয়। আমি কিন্তু সেই সারগুলো দিছি এবং সেই ভিডিওগুলো কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যারা দেখছেন তো ভালো, আর যারা না দেখছেন তাহলে দেখে আসতে পারেন। আমি কিন্তু নানা রকমের সবজি চাষবাস করছি এবং করে থাকি। সবজির সুবিধা কিংবা অসুবিধাগুলো এবং সবজি গাছে কখন কি সার ব্যবহার করতে হয় নানা রকমের বিষয় নিয়ে কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়। যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন তাহলে কিন্তু আমার এই চ্যানেলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দর্শক বন্ধু, এই টমেটো গাছে কিন্তু আমি 10 দিন আগেও সার দিছি। তখন কি সার দিছি তা আপনাদেরকে একটু বলে দিই। তখন দিছিলাম হচ্ছে সালফার, ম্যাগনেসিয়াম, ডিএপি সার, পটাশ সার এবং সাথে দিছিলাম বোরন সার। এই সারগুলো কিন্তু আমার গাছে ব্যবহার করা হয়েছে। দর্শক বন্ধু, আমার এই গাছের বয়স হচ্ছে 50 দিন। আমি এই 50 দিনে কিন্তু আমার গাছে অলরেডি 4 বার সার ব্যবহার করছি, আগামীতে আরো সার ব্যবহার করব। দর্শক বন্ধু, আপনার গাছে যদি টমেটো ধরে তাহলে আপনি এই সারগুলো ব্যবহার করবেন। আপনি যদি মালচিং পদ্ধতিতেও যদি টমেটো চাষ করেন তাহলেও কিন্তু এই সারগুলো ব্যবহার করবেন। সেই সারগুলো হচ্ছে ডিএপি সার এবং পটাশ সার। এই সারগুলো গাছে ব্যবহার করলে টমেটোগুলো খুবই দ্রুত লম্বা হয় এবং গাছগুলো সতেজ থাকে। দর্শক বন্ধু, 50 দিনের বয়সে কিন্তু আমার গাছে প্রচুর পরিমাণে ফলন আসছে। দর্শক বন্ধু, আমি কিন্তু এই জায়গাতে একবার ফল হারভেস্ট করছি, তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণে আমার গাছে টমেটো আছে। প্রত্যেকটা টমেটো গাছে কিন্তু 4 থেকে 5 কেজি টমেটো আছে এবং প্রত্যেকটা টমেটো গাছে যে পরিমাণে ফুল আসে
সেই ফুল অনুযায়ী কিন্তু আমি আশা করি আমার একটা টমেটো গাছ থেকে 10 থেকে 12 কেজি ফল অনায়াসে হারভেস্ট করতে পারবো। দর্শক বন্ধু, আমার গাছের যে ফুলগুলো আছে এই ফুলগুলো আশা করি একটা ফুলও ঝরবে না এবং প্রত্যেকটা ফুলই ফলে রূপান্তরিত হবে। আমার এই ফুলগুলো কেন ঝরবে না তার কারণ হচ্ছে আমি এই ফুলে প্রত্যেকদিন হরমোন ব্যবহার করি। দর্শক বন্ধু, আপনারা যারা টমেটো চাষবাস করে থাকেন তারা অবশ্যই জানেন যদি ফুলে হরমোন ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেই ফুলটা আর ঝরে না। কি হরমোন ব্যবহার করতে হবে এবং কোন হরমোন ভালো কার্যকারী এবং কিভাবে ব্যবহার করতে হবে হরমোন, এই বিষয়ে কিন্তু আমি এই চ্যানেলে আগামীকালকে একটা ভিডিও দেব। ভিডিওটা পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধু, টমেটো চাষ করতে গিয়ে শুধু সার ব্যবহার করলে কিন্তু হবে না, কীটনাশক ছত্রাকনাশকও ব্যবহার করতে হবে। আমি কিন্তু আমার এই গাছে প্রত্যেক সপ্তাহে একবার ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করি। দর্শক বন্ধু, টমেটো চাষটা কিন্তু আসলেই একটা লাভজনক চাষ যদি এর পিছনে সময় দেওয়া যায় এবং পরিশ্রম করা যায় এবং ভালোভাবে পরিচর্যা করা যায়, তাহলে কিন্তু আমরা একটা গাছ থেকে 10 থেকে 12 কেজি ফল অনায়াসে হারভেস্ট করতে পারি। দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।